হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি আপনারা সবাই ভালো আছেন আর সুস্থ আছেন। এই বাঁকুড়া ডিস্ট্রিক্ট কোর্টে ফর্ম ফিল আপ নিয়ে অনেক মেসেজ আসছে টেলিগ্রাম চ্যানেলে অথবা আপনাদের ইউটিউব চ্যানেলে। এখানে আপনাদের অনেক কমেন্টসগুলো আসছে যে দাদা আমি পেমেন্টটা করে নিয়েছি, কিন্তু আমার পেমেন্ট হওয়ার পর সাকসেসফুল দেখাচ্ছে না, অথবা 3-4 দিন বাদে আমরা চেক করলাম তবু এখানে সাকসেসফুল দেখাচ্ছে না। তাহলে আজকে আপনাদের সাথে এটা নিয়ে আলোচনা করব। তাছাড়া অনেক বন্ধুদের কমেন্ট আসে যে ফর্ম ফিল আপ করার সময় কোনো জায়গায় ভুল হয়ে থাকলে তাহলে কি এডিট করা যাবে না। তাহলে এখানে আপনাদেরকে আগে বলে দিই, এরা কোনো এডিট উইন্ডো বা এমন কিছু দেয়নি। যদি এডিট উইন্ডো দেয় তাহলে আপনাদেরকে এই চ্যানেলের মধ্যে আমি আপলোড করে দেবো, যদি ওরা এডিট উইন্ডোজ ওপেন করে। তার জন্য আপনাদেরকে বলি যে আপনারা ভিডিও স্কিপ করবেন না, খুব কেয়ারফুলি আপনারা স্টেপ বাই স্টেপ আপনারা ভিডিওটা দেখবেন, তাহলেই আপনারা বুঝতে পারবেন। তারপর আপনারা কোনো জায়গায় ভুল করার পর আপনারা কমেন্ট করেন যে এই প্রবলেমটা আমি ভুল করলাম, এটা একটু সলিউশনটা বলুন। সেই জন্য আপনারা স্টেপ বাই স্টেপ আপনারা দেখবেন। আপনাদেরকে এই ভিডিওর মধ্যে আপনাদেরকে সব প্রবলেম সলিউশন আপনাদেরকে জানাবো। তাহলে ভিডিও শুরু করার আগে আপনাদের সাথে একটাই রিকোয়েস্ট, চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন। সাবস্ক্রাইব করে বেল আইকনটা আপনারা ক্লিক করে রাখবেন, যাতে আপনারা পরপর আপডেটগুলো আপনারা জানতে পারবেন এই বাঁকুড়া ডিস্ট্রিক্ট কোর্ট ভ্যাকেন্সি নিয়ে। যেমন আপনাদেরকে বললাম, এখানটা দেখেন ফর্ম অলরেডি স্টার্টেড। ফর্মে যেটা লাস্ট ডেট 10 জুলাই 2024, লাস্ট ডেট অফ অনলাইন অ্যাপ্লিকেশান 10 জুলাই 2024 অবধি আপনারা আবেদন করতে পারেন। ফর্ম যেটা অলরেডি স্টার্ট হয়েছিল, ফর্ম অলরেডি এখানটা আপনারা দেখতে পাচ্ছেন 24 মে 2024 ফর্ম শুরু হয়ে গেছে। ফর্মে যেটা লাস্ট ডেট 10 জুলাই 2024 অবধি আপনারা আবেদন করতে পারেন। আগে যেটা ফর্মের লাস্ট ডেট ছিল আপনাদের 24 জুন 2024 পর্যন্ত, মানে 1 মাসের সময় ছিল। কিন্তু এটা পেমেন্ট যেটা নিয়ে সমস্যাটা হচ্ছে, ফর্ম ফিল আপ করার সময় আপনাদের সার্ভারটা ডাউন হয়ে যাচ্ছে, সেই জন্য এখানটা আপনাদের ডেটটা এক্সটেন্ড করা হয়েছে 10 জুলাই 2024 অবধি আপনারা আবেদন করতে পারেন। তার মানে আপনাদের এক্সট্রা আপনারা 15 দিনে আপনারা হাতে সময়টা পেয়ে যাচ্ছেন। তাহলে আপনারা সিম্পলি কী করবেন, অ্যাপ্লাই হিয়ার বাটনে আপনারা ক্লিক করে নেবেন। অ্যাপ্লাই বাটনে ক্লিক করার পর আই অ্যাগ্রি বাটনে আপনারা ক্লিক করবেন। তারপর এখানটা আই অ্যাকসেপ্ট বাটনে আপনারা ক্লিক করে নেবেন। পরপর আপনারা দেখবেন কোনো জায়গায় আপনারা স্কিপ করবেন না, অসুবিধা হবে। সেই জন্য আপনারা স্টেপ বাই স্টেপ দেখুন, তাহলে আপনারা বুঝতে পারবেন। নেম অফ দ্য পোস্ট, কোন পোস্টের জন্য আপনারা আবেদন করছেন, এখানে পোস্ট আপনারা সিলেক্ট করে নেবেন। ডোমিসাইল, আপনারা ডোমিসাইল কোন জায়গা, ওয়েস্ট বেঙ্গল বা আদার্স, তাহলে আপনারা এখানটা ওয়েস্ট বেঙ্গল এখানটা আপনারা ক্লিক করে নেবেন। ক্যাটেগরি আপনারা কি আছেন, ক্যাটেগরি এখানটা আপনারা দিয়ে দেবেন। জেনারেল, ওবিসি, এসসি, এসটি যা আছেন সেটা আপনারা এখানটা দিয়ে দেবেন। হ্যান্ডিক্যাপ যদি হয়ে থাকেন ইয়াস করবেন, নাহলে এটা আপনারা নো করে নেবেন। ফার্স্ট এখানটা আপনাদের নিজের নামটা লিখে দিতে হবে, আপনার যা নাম সেটা এখানটা আপনারা ফিল করে নেবেন। তারপর এখানটা দেখেন আপনাদেরকে ফাদার নেম লিখে দিতে হবে, অথবা হাজব্যান্ড নেম বা মাদার নেম আপনারা এখানটা দিতে পারেন। তাহলে ফাদার নেম যা আছে এখানটা আপনারা ফাদার নেম আপনারা বসিয়ে নেবেন। ডেট অফ বার্থ এখানটা দেখেন, যেমন ডেট অফ বার্থ আপনাদেরকে দিতে হবে এখানটা। তারপর দেখেন আপনারা মেল ফিমেল যা আছেন সেটা আপনারা এখানটা দিয়ে দেবেন। রিলিজিয়ান এখানটা দেখতে পাচ্ছেন, রিলিজিয়ান হিন্দু, মুসলিম, খ্রিস্টান, বুদ্ধিস্ট, জৈন যা আছেন আপনারা সেটা এখানটা আপনারা দিয়ে দেবেন। বাড়ি ঠিকানা আপনাদেরকে দিতে হবে এখানটা, যেমন দেখেন অ্যাড্রেস 1-এর মধ্যে বাড়ির ঠিকানা আপনারা দিয়ে দেবেন। যারা শহরে থাকেন তারা জানেন কীভাবে ফিল করতে হয় বাড়ি অ্যাড্রেসটা। যারা ভিলেজে থাকেন তারা এখানটা ভিলেজ দিয়ে দেবেন। ডিস্ট্রিক্টে আপনারা নাম দিয়ে দেবেন। পোস্ট অফিস, আপনাদের পোস্ট অফিস কী আছে সে পোস্ট অফিসের নামটা দিয়ে দেবেন। তারপরে এখানটা আপনাদেরকে স্টেট চয়েস করে নিতে হবে। পিনকোড এখানটা আপনারা পিনকোডটা আপনারা বসিয়ে দেবেন। মোবাইল নম্বর এখানটা আপনাদেরকে মোবাইল নম্বরটা দিতে হবে, যেটা মোবাইল নম্বর মধ্যে আপনাদের ওটিপি আসবে সেই মোবাইল নম্বরটা এখানটা আপনারা ফিল করে নেবেন। বাড়ি ঠিকানা যদি আপনাদের সেম থাকে তাহলে এখানটা আপনারা চেক বক্সের উপরে আপনারা ক্লিক করে নেবেন। এখানটা দেখুন, যেমন আপনাদেরকে ইমেল আইডি এখানটা আপনাদেরকে বসাতে হবে। ইমেল আইডি এখানটা আপনারা বসিয়ে দেবেন। এডুকেশান কোয়ালিফিকেশান, আপনারা কোয়ালিফিকেশান এখানটা যেমন দেখতে পাচ্ছেন 8 ক্লাস পাস, মাধ্যমিক পাস, এইচএস, গ্র্যাজুয়েশান, পোস্ট গ্র্যাজুয়েশান, আপনাদের যা কোয়ালিফিকেশান আছে, যেই পোস্টের জন্য যা কোয়ালিফিকেশান লাগবে সেই কোয়ালিফিকেশান ডিটেলসটা আপনারা এখানটা ফিল করে নেবেন। যেমন এই পোস্ট আবেদন করার জন্য যা কোয়ালিফিকেশান লাগছে সেটা দিয়ে দিলাম। যেমন মাধ্যমিকে এখানটা আপনাদেরকে মাধ্যমিকে বোর্ডের নামটা দিয়ে দিতে হবে। কত পার্সেন্টেজ পেয়েছেন সেই পার্সেন্টেজটা এখানটা আপনারা ফিল করে নেবেন। কম্পিউটার নলেজের জায়গা এখানটা আপনাদের নলেজ ইন কম্পিউটার অপারেশন ইন টাইপিং এখানটা দেখেন। এখানটা আপনাদেরকে জিজ্ঞেস করা হচ্ছে যদি আপনাদেরকে নলেজ টাইপিংয়ে যদি আপনাদের কম্পিউটারে থাকে তাহলে এখানটা আপনারা ইয়াস করে নেবেন। এখানটা আপনাদেরকে প্লিজ মেনশন ডিটেলস, আপনারা কোন কম্পিউটার জানেন সেই কম্পিউটার ডিটেলসটা আপনাদেরকে এখানটা বসাতে হবে। অনেক বন্ধু এখানটা ভুলভাল ফিল করে নিন, সেই জন্য আপনারা একটু
এটা এখানটা যেমন দেখতে পাচ্ছেন, এখানটা আপনাদেরকে কোন কম্পিউটারটা জানেন সেটা এখানটা আপনারা লিখে নেবেন। যদি আপনারা গভর্নমেন্ট চাকরি করে থাকেন তাহলে ইয়াস করবেন, নাহলে আপনারা এটা নো করে নেবেন। তারপর এখানটা দেখেন আপনাদেরকে 8 ক্যারেক্টার হিসাবে আপনাদেরকে একটা পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে। এখানটা আপনার পাসওয়ার্ড যা আছে সেই পাসওয়ার্ডটা এখানটা আপনারা লিখে নেবেন, যেটা আপনাদেরকে মনে থাকবে সেই পাসওয়ার্ডটা আপনারা দেবেন। তারপর এখানটা দেখেন যেমন আপনাদের ক্যাপচারটা আপনাদেরকে ফিল করে নিতে হবে। তারপর চেক বক্সের উপরে ক্লিক করার পর আপনারা ফর্ম পরপর দেখে নেবেন, ফর্মগুলো আপনারা যা ফিল করলেন সব ঠিক আছে কি না। তারপরে আপনারা আই অ্যাকসেপ্ট বাটনে আপনারা ক্লিক করবেন। আই অ্যাকসেপ্ট বাটনে ক্লিক করার পর এখানটা আপনাদের এরকম ইন্টারফেস হবে। আপনারা যা যা ডিটেলস দিলেন সব ঠিক আছে কি না, অথবা যদি কোনো জায়গায় ভুল হয়ে থাকে তাহলে আপনারা এখানটা দেখতে পাচ্ছেন মডিফাইড ডিটেলস, এখানটা আপনাদেরকে এডিট আপনারা করতে পারবেন। কিন্তু আপনারা সাবমিট যদি করে ফেলেন তাহলে আপনারা কোনো এডিটে অপশান আপনারা পাবেন না। অনেক বন্ধুদের কমেন্ট আসে যে এডিট করতে পারবো কিনা, তাহলে আপনারা এখানটা এডিট করতে পারবেন না। যদি ওরা এডিটে উইন্ডোজ দেয় তাহলেই আপনারা এডিট করতে পারবেন, নালে আপনারা এডিট কোনো অপশান পাচ্ছেন না। তারপর চেক করার পর প্রসেড বাটনে ক্লিক করে নেবেন। এখানটা যেমন দেখতে পাচ্ছেন ওকে বাটনে ক্লিক করার পর এখানটা আপনার পেজটা ওপেন হয়ে গেছে। এখানটা যেমন বলা হচ্ছে আপনাদেরকে একটা পাসপোর্ট সাইজে ফটো আপলোড করতে হবে, আর আপনাদেরকে এখানটা সিগনেচারটা আপলোড করে নিতে হবে। তাহলে দেখেন সিম্পলি এখানটা আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর এখানটা আপনাদেরকে ফটোটা আপলোড করে নিতে হবে। ফটো সিগনেচার আপলোড করার পর আপনারা কি করবেন, গো ব্যাক মেনু বাটন এখানটা ক্লিক করবেন। তারপর আপনার নেক্সট স্টেপ কোনটা আসছে এখানটা দেখেন, আপলোড ইয়োর স্ক্যান ডকুমেন্টস আপনারা ভালো করে বুঝে নিন। অনেক বন্ধুদের কমেন্ট আসে যে আমি এজ প্রুফের জন্য কি দেব, তাহলে এজ প্রুফের দেওয়ার জন্য আপনাদেরকে এখানটা মাধ্যমিকে অ্যাডমিট কার্ড আপনাদেরকে আপলোড করতে হবে, আদার্সওয়াইজ কোনো ডকুমেন্টস আপনারা আপলোড করতে পারেন না। সেই জন্য আপনারা এখানটা এজ প্রুফের জন্য মাধ্যমিক অ্যাডমিট কার্ড যদি থাকে তাহলেই আপনারা এখানটা আপলোড করে নেবেন। তাহলে আপলোড করার জন্য এখানটা কি করবেন, ব্রাউজ বাটনে ক্লিক করার পর সিম্পলি আপনারা ডকুমেন্টসগুলো আপলোড করে নেবেন। এবার এখানটা দেখেন কোয়ালিফিকেশান, আপনাদের এডুকেশান এক্সাম প্রুফ, আর যে পোস্টের জন্য আপনারা আবেদন করেন ওখানে কি কোয়ালিফিকেশান লাগবে সেই কোয়ালিফিকেশানের মার্কশিট আপনাদেরকে আপলোড করে নিতে হবে। সমস্ত ডকুমেন্টস আপলোড করার পর আপনারা এখানটা গো ব্যাকে উপরে ক্লিক করার পর নেক্সট স্টেপ আপনাদের অ্যাপ্লিকেশান ফি পেমেন্টে অপশান চলে এসছে, যেটা আপনারা দেখতে পাচ্ছেন খুব ভাইটাল। এখানটা আপনারা অনেক সময় ভুল করে ফেলেন, সেই জন্য আপনাদের এখানটা কমপ্লিট ফর্ম আপনাদের হয় না। সেই জন্য আপনারা একটু ভালো করে দেখে নিন। এখানটা আপনারা যেমন দেখেন এখানটা আপনাদের কিছু ইনফরমেশান দেওয়া আছে। এখানটা আপনারা দেখতে পাচ্ছেন ইনফরমেশানটা কী দেওয়া আছে, এখানটা দেওয়া আছে। যদি আপনারা পেমেন্ট করেন ভালো করে বুঝে নিন। অনেক বন্ধুদের কমেন্ট আছে যে পেমেন্ট করার পরও অপশানগুলো খুলে না। যদি আপনারা এখানটা পেমেন্ট করার পর আপনারা রিসিপ্ট কপি যেটা পাবেন 72 আওয়ার্স মানে 72 ঘন্টা বাদে আপনারা রিসিপ্ট কপি পাবেন, তার মানে আপনারা 3 দিন বাদে রিসিপ্ট কপি পাবেন। কিন্তু অনেক বন্ধুদের ইস্যু থাকে যে 3 দিন বাদ বা 4 দিন 5 দিন 6 দিন 7 দিন হয়ে গেলেও রিসিপ্ট কপি আপনারা পাচ্ছেন না। সেই জন্য আপনাদের কোনো ঘাবড়াবার ব্যাপার নেই, বা আপনারা ঘাবড়াবেন না, বা আপনারা কোনো ঘাবড়ে আপনারা রিপেমেন্ট করবেন না, এটা কিন্তু ভুল করবেন না। যদি আপনারা রিটার্ন রিপেমেন্ট করেন তাহলে এটা ওদের লাভ হয়ে যাবে, আপনার লস হয়ে যাবে। সেই জন্য আপনারা রিপেমেন্ট কখনো করবেন না, আপনারা একটু ওয়েট করবেন। যেমন এখানটা দেখেন একটা বন্ধু কমেন্ট করেছিল, এখানটা যেমন দেখেন সলভ হয়ে যাবে, আমার 8 থেকে 9 দিন সময় লেগেছে। তার মানে এখানটা দেখেন 8 থেকে 9 দিন বাদে আপনারা পেমেন্টটা সাকসেসফুলি আপনাদের হয়ে যাবে, কোনো ঘাবড়াবার ব্যাপার না। তারপর এখানটা দেখেন 8 থেকে 9 দিন পর চেক করবেন, আপনারা ডাউনলোড আপনারা করতে পারবেন রিসিপ্ট কপিটা আর আপনাদের অ্যাপ্লিকেশান ফর্মটা। তার মানে এই বন্ধুর সাথে সেম প্রবলেম হয়েছে, সেই জন্যে এখানে আপনাদেরকে জানানো হচ্ছে যে আপনারা 8 থেকে 9 দিন ওয়েট করবেন, আপনারা রিপেমেন্ট করার চেষ্টা করবেন না। যদি আপনারা রিপেমেন্ট করেন তাহলে আপনাদের সেম সিচুয়েশান থাকবে, সেম কন্ডিশান থাকবে, সেম প্রবলেম থাকবে। সেই জন্য আপনারা পেমেন্ট করবেন না, রিপেমেন্ট কখনও করবেন না আপনারা। এটা আসলে কি আছে, বাঁকুড়া ডিস্ট্রিক্ট কোর্টে এটা মানে বাজে ওয়েবসাইট, ঠিক মতন এই ওয়েবসাইটটা তৈরি করা হয়নি, সেই জন্য এই গন্ডগোলটা হচ্ছে। এখানে ডিসক্লেমারে এখানটা দেওয়া আছে যে 72 আওয়ার্স বাদে ঠিক হয়ে যাবে, আপনাদের পেমেন্টটা সাকসেসফুলি হয়ে যাবে যদি আপনারা পেমেন্ট করে ফেলেন। কিন্তু তবু এখানটা কারো অ্যাপ্লিকেশান ফি পেমেন্ট করার পর অপশানগুলো আসছে না। কিন্তু আপনারা একটু ওয়েট করবেন, ওয়েট করার পর 8 থেকে 9 দিন বাদে, কেন আপনারা ফর্ম ফিল আপের লাস্ট ডেট অলরেডি আপনাদের এক্সটেন্ড করা হয়েছে, যেটা আপনাদের 24 জুন ছিল সেটা আপনাদের 10 জুলাই অবধি আপনাদের লাস্ট ডেটটা হয়ে গেছে। তাহলে আপনারা কি করবেন, আই অ্যাগ্রি বাটনে ক্লিক করবেন। তারপরে আপনারা আই অ্যাকসেপ্ট দ্য টার্ম অ্যান্ড কন্ডিশনস এখানটা ক্লিক করবেন। এখানটা ক্লিক করার পর একটুখানি আপনাদেরকে পেজটা ওপেন হবে।
যেমন এখানটা দেখেন পেমেন্ট অপশান চলে এসছে। পেমেন্ট ডিটেলসে আপনারা কোন পোস্টের জন্য আবেদন করলেন এখানটা ক্লিক করবেন। তারপরে আপনারা স্ক্রিনের উপরে আপনারা যেমন অ্যাপ্লিকেশান নাম্বার আর পাসওয়ার্ডটা আপনারা পেয়ে যাবেন। তারপরে আপনারা এখানটা অ্যাপ্লিকেশান নাম্বারটা আপনারা বসিয়ে দেবেন, আপনার মোবাইলে চলে আসবে, অথবা আপনারা যখন আমি ফর্মটা সাবমিট করেছিলাম তখন অ্যাপ্লিকেশান নাম্বারটা দিয়েছিল স্ক্রিনের উপরে, আপনারা কপি করে রেখে নেবেন। এখানটা আপনাদের অ্যাপ্লিকেশান নাম্বার, ডেট অফ বার্থ, নেম অফ অ্যাপ্লিকেন্ট, আপনার নাম, মোবাইল নাম্বার, অ্যাপ্লিকেশান ফি এখানটা অলরেডি চলে আসবে। স্ক্রল ডাউন করার পর এখানটা আপনাদেরকে নাম লিখে নেবেন, ডেট অফ বার্থ আপনারা এখানটা লিখে নেবেন, মোবাইল নাম্বারটা দিয়ে দেবেন, ইমেল আইডি আপনারা দিয়ে দেবেন। এটা আপনারা ঠিক মতন জানেন যে কী করে পেমেন্ট করতে হবে। এটা পেমেন্ট করার পর আপনাদের হতে পারে যে পেমেন্টটা সাকসেসফুল হয়ে যাবে অথবা নাও হতে পারে। সেই জন্য আপনারা পেমেন্ট করার পর আপনারা একটু অপেক্ষা করবেন, 8 থেকে 9 দিন পেমেন্টটা সাকসেসফুল হয়ে যাবে। আপনারা রিপেমেন্ট করবেন না, যদি আপনারা রিপেমেন্ট করেন তাহলে আপনাদের এটা লস হয়ে যাবে। সেই জন্য আপনারা রিপেমেন্ট করবেন না। পেমেন্ট করার পর যদি আপনাদের টাকাটা কাটা হয়ে যায়, সাকসেসফুল পেমেন্ট করার পর কোনো রিসিভ কবে পাবেন না বা অ্যাপ্লিকেশান ফর্ম পাবেন না। সেই জন্য 8 থেকে 9 দিন বাদে বা 10 দিন বাদে আপনারা চেষ্টা করবেন, 8 থেকে 10 দিন বাদে আপনারা রিলগ ইন করবেন, তারপরে আপনাদের সাকসেসফুলি পেমেন্ট হয়ে যাবে আর আপনাদের সাকসেসফুলি ফর্ম সাবমিট হয়ে যাবে। তাহলে আশা করি আপনাদেরকে এই ইনফরমেশান পাওয়ার পর বা এই ইনফরমেশান বা এই ভিডিও আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি যে কীভাবে আপনারা ফর্ম ভরবেন অথবা কী করে পেমেন্ট করবেন বা এর প্রসেসগুলো কি আছে। তাহলে আপনারা একটা লাইক করে দেবেন আর একটা ভালো কমেন্ট করে দেবেন যাতে ভিডিও বানাতে মোটিভেট পাই। আর চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে রাখবেন।